আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তো খুব সকালে তো উঠেছি, এক ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তখন 7টারও আগে, 6:30টার দিকে চলে গেছে। এখন আরেক ছেলে স্কুলে যাচ্ছে, এখন বাজে 8টা সকাল। তো এও আর কি স্কুলে যাচ্ছে, এরও স্কুল সকালবেলা। তো তোমরা তো জানোই রোজ রোজ দেখায়। তো ওকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে বাড়ি এসে চা টা খেয়ে তারপরে আর বাকি সব বাড়ির কাজকর্ম করে তারপরে চলে আসলাম রান্না করা, রান্নাঘরে আর কি। রান্না তো ঘরে এর আগে অনেকবার এসেছি, তবু আর কি। তো এদিকে আমি আটা সিদ্ধ করে রেখেছি, ওইদিকে আমি ঢেঁড়স একটা ভাজি বসে দিয়েছি। তো এই যে রোজ রোজ আটা এইভাবে সিদ্ধ করে রুটি বানাই, সেটা তো তোমরা জানোই যারা যারা রোজ আমার ভিডিও দেখো। তো বন্ধুরা, এই গরমে আর ভালোই লাগে না এরকম করে রুটি বানানো, রান্না করা। তো কি আর করার, যতই গরম হোক রান্না তো করতে লাগবে, খেতে তো লাগবেই, সবারই তাই। আর গরমের মধ্যে এরকমভাবে রান্নাবান্না করা তো খুবই বিরক্তিকর আর খুবই অসহ্য হয়, কিন্তু কিছু করার নেই। তো তারপরে এখানে আমি যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে একটা আমি ভাজি বসিয়ে দেবো, সেটা হলো চাল কুমড়ো ভাজি। তো এই যে চাল কুমড়ো ভাজিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমার এই যে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, ঢেঁড়স ভাজিটাকে আমি নামিয়ে নেব। তো একটু সাইড করে রেখেছি যাতে তেলটা ঝরে যায়, আর তেল সহকারে রাখলে না ভাজিটা খেতে ভালো লাগে না। তো তেলটা ঝরে গিয়েছে, তারপর আস্তে আস্তে করে আমি ভাজিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, প্লিজ তোমরা একটা লাইক করে দাও। আর যারা অলরেডি লাইকটা করে দিয়েছো, তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে আমার এই যে সবজিটাও আর হয়ে গেছে একদম, বেশ আর একটু ভাজি করেই নামিয়ে নেবো, সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো বন্ধুরা, চাল কুমড়োটা এইভাবে ভাজি করলে কিন্তু ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো তারপর আর কি এদিকে ঢেঁড়স ভাজি হলো। এবার ঢেঁড়স আমি সবজি একটু বসিয়ে দিয়েছি। এখানে ঢেঁড়স, ঝিঙে আর আলু আছে, সবগুলো মিক্সড করে একটা সবজি। আমাদের বাড়িতে সবজিটাই প্রচুর পরিমাণে খাওয়া হয়। তো রোজ রোজ 2-3 রকমের সবজিই থাকে। তো এই যে এখন আমি সব কিছু মিশিয়ে একটা সবজি বসিয়ে দিলাম। তো প্রথমে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তারপর সবজিগুলো দিলাম, দিয়ে তারপরে এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, নিয়ে সেটা দিলাম, দিয়ে এখন লবণ, জিরার গুঁড়ো, তারপরে হলুদ, সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি কিন্তু সবজিগুলো ঢেকে দেব। তো আমি কিন্তু এভাবেই সবজি রান্না করি। তো আমার কাছে এভাবে সবজি রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো আমার বাড়ির সবাই পছন্দ করে। তো এদিকে তো ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। তো এদিকে আমার এই যে রুটিগুলো বানিয়ে নিয়েছি, এগুলো এখন এক এক করে রুটিগুলো আমি ভেজে নেব। তো কি আর করার, এদিকে রুটি বানাচ্ছি, এদিকে ভাজতেছি, এদিকে আবার সবজি টবজি সব রান্না হচ্ছে একসঙ্গে। আমার এই সকালবেলাটা একটু তাড়াতাড়ি থাকি আর কি, খুবই ব্যস্ত থাকি। আর এই টাইমটায় আমি একবারে সব কিছু করার চেষ্টা করি, যাতে 11টার আগে আমার সব কিছু রান্না বান্না সব কিছু একসঙ্গে শেষ হয়ে যায়। সেই জন্য আর কি আমি একসঙ্গে সব কিছু করে থাকি। আর এই যে তাওয়াটা এত গরম হয়েছে, রুটিটা শুধুমাত্র দিলাম তাতেই লেগে গেল, তোমরা দেখতেই পেলে। তারপরে এই যে আমার ঢেঁড়স ভাজি, চাল কুমড়ো ভাজি সব হয়ে গিয়েছে। এদিকে সবজিটাও আমি কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে পানি দিয়ে আবার ঢেকে দেবো, যাতে একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায় সবজিগুলো। তো এদিকে আমার সবজিও হয়ে গিয়েছে, রুটি বানাও কমপ্লিট। তারপর এদিকে একটা আমের টক বানানো হলো। আমগুলো কেটে নিয়ে তারপরে একদম মরিচ, শুকনো মরিচ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মিক্সড করা হয়েছে খাওয়ার জন্য। তো আমার যে একটা ননদ থাকে আমার বাড়িতে, সবসময় ও করেছে। তো আমাকে বললো খেতে, আমি বললাম না আমি খেতে পারবো না, অল্প একটু শুধু মুখে দিয়ে দিছি।
তো বাপকে টক, আমার তো টক একদম ভালো লাগে না খেতে। এদিকে আমার শাশুড়িমা বলছে দেখি একটু কীরকম লাগে। আমার শাশুড়িমাও মুখে দিয়ে বলছে ওরে বাবাকে টক লাগে। আমার শাশুড়িমাও খেতে পারেনি। তো শেষ পর্যন্ত যে বানিয়েছে সেও কিন্তু খেতে পারেনি, এতটাই টক হয়েছে। তো তারপরে এদিকে একটু রাত সন্ধ্যাবেলা আগের দিন আমি সেমাই রান্না করেছিলাম, সেগুলো ছিল। তো ওগুলোর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু নাস্তা করে নেব, সেই জন্য আর কি। ফ্রিজে থাকলে তো জিনিসটা একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য একটু দুধ দিয়ে নরম করে নিলাম। তারপরে চলে আসলাম ছাদে। ছাদে অনেক দিন থেকে আসা হয় না, তো ভাবলাম আজকে একটু ছাদে যাই। তো এইদিকে আমাদের ছাদে এখন মিস্ত্রির কাজ চলছে, তো সেজন্য একদম পানি ঠানি ভর্তি হয়ে আছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, দেখেই বোঝা যাচ্ছে। তো চলে যাচ্ছি ছাদে, আর গরমে রোদ্রে বাপরে বাপ সেই গরম, কী আর করবো। তো ভাবলাম না যাই আজকে, তো ছাদে অনেকদিন থেকে যাওয়া হয় না, তো এই যে যাচ্ছি আর কি। এই গরমের মধ্যে না ছাদে উঠতে ইচ্ছা করে না, তবুও অনেকদিন থেকে যাই না, তো ভাবলাম আজকে যাই, দেখি কি আছে না একটু দেখি গিয়ে। তো তারপর আর কি চলে আসলাম ছাদে। তো বাইরের পরিবেশটা এখন একটু রৌদ্রটা একটু কমে গিয়েছে আর কি, একদম যেরকম রৌদ্রটা ছিল সেরকম রৌদ্রটা নেই। তো এখানে অনেক শশার গাছ, সব কিছু মানে সবজির গাছ আছে আর কি। তো এখানে লঙ্কার মানে মরিচ গাছগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছে। তো এই যে গাছের মধ্যে শশা হয়েছে, দেখতেই পাচ্ছ সবাই। তো এই যে একটা শশা অনেক মানে পুরার হয়েছে, মানে ইয়ে বেশি একদম ইয়ে হয়েছে। তো ছাদে যে আসা হয় না, কে কে আসে ঠিক মতো দেখতেও পারে না, ওই জন্য শশাটা একদম আর কি ইয়ে হয়ে গেছে। তো অমনি ছিঁড়ে নিলাম, সবজিতে দেওয়া যাবে আর কি, এমনি তো খাওয়া যাবে না, সবজিতে মিক্সড করা যাবে। তো এদিকে আরও দুটো শশা হয়েছে। তো এদিকে যে ঢেঁড়স গাছটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, যারা যারা ঢেঁড়স গাছ এখনও দেখোনি তোমরা দেখতে পারো। তো তারপরে এদিকে বাকি আরও অনেক সবজির গাছ আছে আর কি, ঢেঁড়স গাছ, তারপরে শশা গাছ, তারপরে আছে বটবটি গাছ, সব কিছুরই গাছ এখানে আছে। তো বন্ধুরা এদিকে যে গাছে ঢেঁড়স হয়েছে সেটাও ছিঁড়ে নিচ্ছি। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থেকো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও আর কি। আমি সবগুলো গাছ চেক করছি কোনো ঢেঁড়স পাই কি না, তো বেশি একটা পাইনি, দুটো গাছে দুটো ঢেঁড়সই পেয়েছি, ওদিকে একটা ছোট আছে। তো গাছগুলো যখন বড় বড় হবে তখন অনেক ঢেঁড়স হবে, এখন ছোট ছোট গাছ তাই অল্প করে হচ্ছে। তো এই যে বরবটি গাছ, সব কিছুরই গাছ এখানে আছে। তো প্লিজ বন্ধুরা তোমরা বন্ধু কমেন্ট করো, তাহলেই বুঝতে পারবো তোমরা কে কে আমার ভিডিওগুলো দেখো। তো এই গরমে রোদের মধ্যে ছাদে উঠেছি, তারপরে এরকম করে দেখতেছি। তারপরে তো কী আর বলি, গরমের মধ্যে অবস্থা শেষ, যেহেতু সময়ই পাই না আসার, একদম বিকেলবেলাও এরকম গরম রৌদ্র থাকে। তো কখন আর আসবো, সেজন্য আসাও হয় না অনেকদিন থেকে, ওই জন্য তো আসলাম। তো এই যে ছাদের একদম দোকানের উপর ছাদ, তো একটু আসতে লাগে, সেজন্য আর কি বেশিটা যত্ন করতে পারি না আর কি। তো এগুলো লোক দিয়ে যত্ন করা হয়, সেজন্য আর কি বেশি একটা হচ্ছে না, তবু আর কি যেটুকু হয় ওটাই ভালো, ওটাই অনেক। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি ছাদ থেকে নামতে নামতে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।